একদিন বাল্মীকি মুনি সরোবরকূলে বৃক্ষতলে বসে রাম নাম জপ করছিলেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন একটি গাছের ডালে বসে থাকা ক্রৌঞ্চ পাখি ও তার সঙ্গিনী প্রেমের মুহূর্তে মগ্ন। এমন সময় এক ব্যাধ এসে পাখিটিকে শিকার করল। পাখিটি ব্যাকুল হয়ে বাল্মীকির কোলে পড়ে গেল। বাল্মীকির মনে গভীর দুঃখ জাগল। তিনি রামের নাম স্মরণ করে বললেন, শৃঙ্গারে মারিলে পক্ষী বড়ই কুকর্ম, পাপিষ্ঠ নারকী তুই নাহি কোন ধর্ম, বিনা অপরাধে হিংসা করো পক্ষী জাতি, বুঝিলাম তোমার নরকে হবে স্থিতি। এই বলে তিনি ব্যাধকে শাপ দিলেন। তার অন্তরের শোক থেকে একটি শ্লোক রূপে তা নিঃসরিত হল। শোক থেকে সৃষ্ট এই শ্লোকই রামায়ণের সূচনা। বাল্মীকি 4 পদের এই শ্লোক পাতায় লিখে রাখলেন, কিন্তু নিজেই এর অর্থ পুরোপুরি বুঝতে পারলেন না। তিনি এই বিষয়টি ভরদ্বাজ মুনিকে জানালেন। এই সময় ব্রহ্মাদেব নারদ মুনিকে পাঠালেন বাল্মীকিকে উপদেশ দিতে। বাল্মীকির আশ্রমে পৌঁছে নারদ তাকে সম্ভাষণ জানালেন। বাল্মীকি নারদকে দণ্ডবৎ প্রণাম করে আসন দিলেন। বাল্মীকি নারদকে শ্লোকটি শুনালেন। নারদ তার শ্লোকের অর্থ ব্যাখ্যা করে বললেন, এই শ্লোকের ছন্দে তুমি রামায়ণ রচনা করবে। সূর্যবংশে দশরথ নামক রাজা হবেন। তার ওরসে জন্ম নেবেন লক্ষ্মীস্বরূপ শ্রীরামচন্দ্র। দশরথের 3 রানীর গর্ভে জন্মাবে 4 পুত্র, রাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন। সীতাদেবীর জন্ম হবে জনকের ঘরে। ধনুর্ভঙ্গের পণ অনুযায়ী রামের সঙ্গে সীতার বিবাহ হবে। পরে পিতার আদেশে রাম, সীতা ও লক্ষ্মণ বনবাসে যাবেন। লঙ্কাপতি রাবণ সীতাকে হরণ করবে। রাম সুগ্রীবের সঙ্গে মিলিত হয়ে বালিকে হত্যা করবেন এবং সুগ্রীবকে রাজ্যভার দেবেন। এরপর রাম সীতার উদ্ধারে রাবণের বিরুদ্ধে যুদ্ধ করবেন। রাবণকে হত্যা করে রাম অযোধ্যার সিংহাসনে বসবেন। পরে অগস্ত্য মুনি রামকে রাবণের দিগ্বিজয়ের কাহিনী বলবেন। এরপর কিছু ঘটনার পর সীতাকে পরিত্যাগ করবেন। সীতার গর্ভে জন্ম নেবে 2 পুত্র, লব ও কুশ। এদের হাত ধরে রামায়ণ পরিপূর্ণ হবে। শ্রীরামচন্দ্র 11,000 বছর পৃথিবী শাসন করবেন। এরপর পুত্রদের রাজ্যভার দিয়ে স্বর্গে গমন করবেন। তার জন্ম থেকে স্বর্গারোহণ পর্যন্ত কাহিনী হবে রামায়ণ গী। এই কথা বলে নারদ স্বর্গে ফিরে গেলেন। বাল্মীকি মুনি পরে এই কাহিনী রামায়ণ রচনা করলেন।